একদিকে অপমান, অন্যদিকে সম্মান। একই ক্রিকেটার, দুই ভিন্ন গল্প। আইপিএলে বাদ পড়ে যাওয়া মুস্তাফিজ এখন পিএসএলের রাজা, আর যেই দল তাকে ছেড়ে দিয়েছিল সেই কলকাতা নাইট রাইডার্স এখন একের পর এক বিপদে দিশেহারা। ইনজুরি, অনিশ্চয়তা আর দুর্বল বোলিং ইউনিট সব মিলিয়ে যেন ভেঙে পড়ছে তাদের পরিকল্পনা। এটা কি শুধুই কাকতালীয়, নাকি ফিজের সঙ্গে করা অবিচারের ফল? কি ঘটছে আসলে? পুরো ঘটনাটা জানলে আপনিও চমকে যাবেন। চলুন জেনে নিই বিস্তারিত। ক্রিকেটে একটা কথা প্রায়ই শোনা যায়, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। আর এই মুহূর্তে সেই কথাটাই যেন বাস্তবে দেখা যাচ্ছে মুস্তাফিজুর রহমানকে ঘিরে। একদিকে যেখানে পাকিস্তান সুপার লিগে তাকে নিয়ে বিশাল পরিকল্পনা করছে লাহোর কালান্দার্স, অন্যদিকে আইপিএলে তাকে হারিয়ে বিপর্যস্ত অবস্থায় রয়েছে কলকাতা নাইট রাইডার্স। ঘটনার শুরুটা আইপিএল নিলাম থেকেই। সেই নিলামে মুস্তাফিজুর রহমানকে দলে নিতে লড়াই করে একাধিক ফ্র্যাঞ্চাইজি। শেষ পর্যন্ত প্রায় 9 কোটি 20 লাখ রুপিতে তাকে দলে ভেড়ায় কলকাতা, যা ছিল একজন বাংলাদেশি ক্রিকেটারের জন্য রেকর্ড মূল্য। কিন্তু অবাক করার মতো বিষয়, কিছুদিন পর হঠাৎ করেই তাকে দল থেকে বাদ দেওয়া হয়। এই সিদ্ধান্তে ব্যাপক সমালোচনা শুরু হয়। এই ঘটনার পর থেকেই যেন কেকেআরের দুর্ভাগ্যের শুরু। দলের বোলিং ইউনিটে একের পর এক সমস্যা দেখা দিতে থাকে। গুরুত্বপূর্ণ পেসার হর্ষিত রানা ইনজুরিতে পড়ে ছিটকে যান। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পাওয়া চোট এখনও তাকে মাঠের বাইরে রেখেছে। এরপর আরও বড় ধাক্কা আসে মাথিস পাথিরানাকে ঘিরে। তাকে দলে নিতে বিশাল অঙ্কের অর্থ খরচ করলেও ইনজুরি এবং বোর্ডের অনুমতি জটিলতায় তাকে পাওয়া যাচ্ছে না। ফলে বোলিং আক্রমণ হয়ে পড়েছে দুর্বল। সব মিলিয়ে কেকেআরের অবস্থা এখন বেশ নাজুক। অন্যদিকে সম্পূর্ণ ভিন্ন এক চিত্র দেখা যাচ্ছে মুস্তাফিজুর রহমানের ক্ষেত্রে। আইপিএল থেকে বাদ পড়ার পর তিনি এখন পিএসএলে লাহোর কালান্দার্সের অন্যতম প্রধান অস্ত্র। তাকে ঘিরেই সাজানো হচ্ছে দলের বোলিং পরিকল্পনা। শুধু পিএসএল নয়, সম্প্রতি ইংল্যান্ডের জনপ্রিয় টুর্নামেন্ট দ্য 100-এও বড় অঙ্কের দামে দল পেয়েছেন তিনি। সব মিলিয়ে বলা যায়, ক্যারিয়ারের এই পর্যায়ে এসে দ্য ফিজ রয়েছেন দারুণ ছন্দে এবং আত্মবিশ্বাসে। এখন প্রশ্ন উঠছে, কেকেআরের এই পরিস্থিতি কি শুধুই দুর্ভাগ্য, নাকি এটি ভুল সিদ্ধান্তের ফল? ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, একজন ম্যাচ উইনার বোলারকে হুট করে বাদ দেওয়া এবং পরিকল্পনায় অসঙ্গতি, এই দুইয়ের সমন্বয়েই যেন আজকের এই অবস্থায় পড়েছে ফ্র্যাঞ্চাইজিটি। অন্যদিকে মুস্তাফিজ প্রমাণ করে চলেছেন, যোগ্যতা থাকলে সুযোগ নিজেই তৈরি হয়ে যায়। আইপিএল থেকে বাদ পড়া তার জন্য শেষ নয়, বরং নতুন শুরুর দরজা খুলে দিয়েছে। সব মিলিয়ে এটি শুধু একটি ক্রিকেট গল্প নয়, এটি সিদ্ধান্ত, সম্মান এবং পারফরমেন্সের গল্প। এখন দেখার বিষয়, কলকাতা নাইট রাইডার্স কি এই সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারে, নাকি পুরো আসরেই ভুগতে থাকবে? আর মুস্তাফিজুর রহমান, তিনি কি তার পারফরমেন্স দিয়ে সবাইকে আরও বড় জবাব দিতে পারবেন? উত্তরটা সময়ই বলে দেবে। তবে এই লড়াই এখন দেখার মতোই।